হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই ইলিশের মরশুম। ইলিশ পছন্দ করে না এইরকম বাঙালি হাতে গোনা খুঁজে পাওয়া যায় না। তাই এই সুস্বাদু ও সুগন্ধে ভরপুর ইলিশ মাছের বিরিয়ানিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। খুব সহজ পদ্ধতিতে ও সহজ উপায়ে এই ইলিশ মাছের বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য খুব সুস্বাদু ও হেলদি একটি রায়তা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি হাঁড়িতে অনেকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা, সামান্য একটু সাদা তেল আর একটু লবণ। দিয়ে দিলাম আমি এখানে কয়েক টুকরো আলু। ইলিশ বিরিয়ানিতে সাধারণত আলু ব্যবহার করা হয় না, তবে আমি এখানে কয়েক টুকরো আলু ব্যবহার করেছি। আর আলুগুলো আলাদা করে সেদ্ধ করিনি, আমি এই হাঁড়িতেই দিয়ে দিয়েছি, একসাথে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো আগে থেকে 3 কাপ বিরিয়ানি বা বাসমতি রাইস, আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা। এবার চালটাকে আমি 80% কুক করে নিয়েছি। দেখুন চালটা 80% কুক হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ভালো করে ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরিয়ে আমি একটা থালার মধ্যে ভাতটা আমি একটু ঢেলে রেখে দেবো, যাতে হাঁড়ির নিচের ভাতটা ওভারকুক না হয়ে যায়। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ, আমি আগে থেকে সরু সরু করে স্লাইস করে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করে নেব। আমি হাই ফ্লেমেই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো খুব সুন্দর কালার এসে গেছে, বেরেস্তা একদম রেডি। আর বেশি পোড়াবো না, তাহলে তেতো হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি এবারে তেল থেকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিলাম। এবার ওই একই তেলে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আলুগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তেল থেকে উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। এবার আমি দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ আর রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। ইলিশ বিরিয়ানিতে কিন্তু আদার ব্যবহার হয় না, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন 2 টেবিল চামচ এখানে পেস্ট ব্যবহার করেছি। পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, আর দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো টক দই। জল ঝরানো টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এবার মশলাটা একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আগে থেকে আমি গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার সমস্ত কিছু ভালো করে আরও একটু মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু বেরেস্তা। এখানে অর্ধেকটা পরিমাণ বেরেস্তা আমি দিলাম, আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এখানে আমি 4 পিস বড় সাইজের ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলো এবারে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মাছগুলো কুক হতে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। এবার খুব সাবধানে হালকা হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ইলিশ মাছ কিন্তু খুবই নরম হয়, তাহলে কিন্তু ভেঙে যাবে।
এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি একটু এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, যাতে সমস্ত মশলার ফ্লেভার আলুগুলোর মধ্যেও ঢোকে, তাহলে আলুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। আবারও 5 মিনিট আমি কুক করে নিলাম। মাছের অপর পিঠটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এক এক করে আলুগুলো তুলে নেব, তার সাথে আমি ইলিশ মাছগুলোকেও উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন অফ করেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা অফ করে তবেই কিন্তু এই কাজটা করবে, না হলে কিন্তু মশলাটা তলায় লেগে যাবে। এক এক করে আমি আলু আর ইলিশ মাছগুলো সব উঠিয়ে নিলাম। খুব সুন্দরভাবে ইলিশ মাছটা কুক হয়ে গেছে। এবার যে মশলাটা রয়েছে কড়াইতে, সেই মশলার অর্ধেকটা পরিমাণও আমি উঠিয়ে নেব। এই অর্ধেকটা মশলা আমি পরে ব্যবহার করব। বাকি অর্ধেকটা মশলা কড়াইতেই রেখে দেবো। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে ঘিটা ভালো করে গলে যায়। এবার আমি প্রথমে একটা ভাতের লেয়ার তৈরি করব। অর্ধেকটা পরিমাণে ভাত আমি এইরকম তলায় দিয়ে দেবো, একটা সুন্দর লেয়ার করে দেবো ভাতের। এবার ওই ভাতের লেয়ারের ওপরে আমি এক এক করে সমস্ত কিছু সাজিয়ে দেবো। এখানে ইলিশ মাছগুলো খুব হালকাভাবে সাবধানে ভাতের লেয়ারের ওপরে দিয়ে দিতে হবে। এবার আলুগুলোকেও এক এক করে আমি দিয়ে দেবো। খুব ধৈর্য ধরে এই কাজটা করবেন, একদম তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এবার যে অর্ধেকটা মশলা রেখেছিলাম তার থেকে অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে বেরেস্তা। বাকি অর্ধেকটা উপরের লেয়ারে ব্যবহার করব। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা আর পুদিনা পাতা কুচানো। এবারে বাকি যে অর্ধেকটা ভাত ছিল এইরকম ওপরে কভার করে একটা লেয়ার করে দেবো। খেয়াল রাখতে হবে যাতে করে ইলিশ মাছ আর আলুটা পুরোপুরি এই ভাত দিয়ে কভার হয়ে যায়। এবার আমি ওপরে দিয়ে দিলাম যা বাকি কিছু আছে সমস্ত কিছু, মানে বাকি একটু মশলা, সেটাও ওপরে ভাবে দিয়ে দেব, যাতে সমস্ত ভাতের মধ্যে সমস্ত ফ্লেভার খুব ভালোভাবে ঢোকে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি। বাকি যে বেরেস্তাটা ছিল সেটাও ওপরে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এইভাবে ভাতের মধ্যে একদম ঢুকিয়ে দেবো, যাতে সুন্দর করে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো কেশর ভেজানো বাকি যে দুধটা ছিল সেই পুরো দুধটাই দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে লিডের মধ্যে যে ছিদ্রটা আছে একটা লবঙ্গ দিয়ে সেটা কভার করে দেবো, এবং ঠিক 7 মিনিট আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দমে করে নেবো রান্না। বিরিয়ানিটা ততক্ষণ দমে হোক, এই সময় আমি রায়তাটা রেডি করে নিই। আমি এখানে 1 কাপ পরিমাণে টক দই জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চিমটি বিট লবণ আর অল্প একটু চিনি। এবার ওপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। শসা আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোও আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এবার রায়তাতে ফোড়ন দিতে হবে, সেই জন্য আমি একটা তড়কা প্যান ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা।
কয়েক সেকেন্ড মতো একটু ভালো করে সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে। কারি পাতাটা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার এই তরকাটা রায়তার উপরে ঢেলে দিতে হবে। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে সুন্দর সুস্বাদু এই হেলদি রায়তা রেসিপি। বিরিয়ানির সাথে এই রায়তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। ইলিশ বিরিয়ানির সাথে কিন্তু আর কোনো কিছু লাগে না, এই রায়তাটা হলেই যথেষ্ট। 7 মিনিট আমি বিরিয়ানিটাকে দমে রান্না করে নিয়েছিলাম, তারপরেও আমি 10 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম যাতে এর সমস্ত স্টিমটা রিলিজ হয়ে যায়। এবার আমি লিডটা খুলে হালকা হাতে বিরিয়ানির ভেতর থেকে ইলিশ মাছ আর আলুগুলোকে বের করে নেব, না হলে কিন্তু সার্ভ করার সময় একটু অসুবিধা হবে, মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আলু আর মাছ উঠিয়ে নিয়ে এবার সমস্ত কিছু ভালো করে একটু ভাতগুলো মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। এবার বিরিয়ানিটা সার্ভ করে দেব। দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। মাছের রাজাকে আমরা যদি ইলিশ বলি, তাহলে ইলিশ বিরিয়ানি কি হতে পারে? আপনারা যারা এখনও ইলিশ বিরিয়ানি খাননি, তাদের কিন্তু একদমই এই বিরিয়ানি সম্পর্কে কোনো ধারণাই নেই। একবার অন্তত আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এইরকম সুন্দর এবং অসাধারণ একটা রেসিপি বন্ধু বান্ধব ও পরিজনদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ওপর থেকে আমি মাছ, কয়েকটা পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সার্ভ করে দিলাম আজকে ইলিশ বিরিয়ানি। ওপরে 2-3টে আলুও দিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কত কম সময়ে ও কত সহজে এই ইলিশ বিরিয়ানি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দোকানে বা রেস্টুরেন্টে আপনারা যদি ইলিশ বিরিয়ানি খান তাহলে কিন্তু অনেকটাই দাম পড়বে বেশি, আর সেই হিসাবে কিন্তু খেতেও হয়তো অতটা ভালো লাগবে না। আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমি কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। তবে হ্যাঁ, ইলিশ মাছটা যদি ভালো জাতের হয় এবং স্বাদ ও গন্ধ যদি ভালো হয়, ইলিশ বিরিয়ানিটা কিন্তু ততটাই ভালো হবে। আজকে স্যালাড ও রায়তার সাথে ইলিশ বিরিয়ানিটা আমি সার্ভ করলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।